পূর্বঘাটের এই অংশের নাম সত্যযুগে ঋষভাদ্রি, ত্রেতায় অঞ্জনাচল, দাপরে শেষাচল আর এই ঘোর কলিতে ভেঙ্কটগিরি নামে খ্যাত। দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তিরুপতি বালাজির মন্দির, পাহাড়ের ওপর তিরুমালায়, এইটি নিয়েই আমাদের আজকের পর্ব। তিরুপতি বালাজি মন্দির, অন্ধ্রের প্রাচীন নাম ত্রৈলঙ্গ। তিরুপতি তৈলঙ্গ দেশের শেষ প্রান্তে অবস্থিত। তিরুপতিকে কেউ কেউ ত্রিপতিও বলেন। চৈতন্য চরিতামৃতে ত্রিমল্ল নামে অভিহিত, পুরাণে ভেঙ্কটগিরি পাহাড়ের নাম ভেঙ্কটাদ্রি, দেবতার নাম ভেঙ্কটেশ্বর। তিরুপতি বালাজি মন্দিরের বিশাল গোপুরম, আর এখান থেকে কিছু সিঁড়ি ভেঙে শ্রী বরাহ স্বামীর স্নানের ঘাট। তিরুপতি বালাজির গর্ভমন্দিরের মন্দির চত্বরের দেওয়াল আর গর্ভমন্দিরের কারুকার্য সেরকম নেই, তবে দরজায় রূপোর পাথ লাগানো। গর্ভমন্দিরে দাঁড়িয়ে আছে পীতবাস নারায়ণ তথা বালাজি, সুদর্শন চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্ম ধাজ, অপরূপ বিগ্রহ, সর্বাঙ্গ বহুমূল্য জড়োয়ার অলঙ্কারে সুসজ্জিত, কণ্ঠে মুক্তার মালা, বেশ বড় একটা হীরের টিপ জ্বলজ্বল করছে কপালে, মাথায় সোনার মুকুট, কপাল জুড়ে চওড়া করে দেওয়া গোপীচন্দনের তিলক, অপূর্ব মহিমাময় বিগ্রহ। উচ্চতায় কোষ্ঠী পাথরের বিগ্রহটি 7 ফুট। বিদ্যুতের আলো নেই গর্ভমন্দিরে, দেবতার দর্শন করতে হয় প্রদীপের আলোয়। শঙ্করাচার্যের সময়কালে এই ক্ষেত্রটি ছিল শৈব প্রধান। পরবর্তীকালে রামানুজ আচার্যের সময় থেকে বিষ্ণুর আবাসন বলে ঘোষিত হয় তিরুপতি বালাজি। যা কিছু শিল্প সম্পদ মন্দিরের বাইরে দেওয়ালের গায়ে চূড়ায় সূক্ষ্ম ও সুন্দরতম কারুমণ্ডিত সোনার পাতে মোড়া মন্দির চূড়ো। 2টি গরুড় স্তম্ভ রয়েছে মূল মন্দিরের সামনে, এই দুটিও সোনার পাতে মোড়া। সহস্র স্তম্ভ দিয়ে নির্মিত মণ্ডপ তথা সভাগৃহ, স্ফটিক পাথরের স্তম্ভ, বিচিত্র শিল্প সম্ভারে ভরপুর, বিস্ময়ে মুগ্ধ হওয়ার মতো সৌন্দর্য নিকেতন। মন্দিরটি স্থাপত্য শিল্প ও কারুকার্য দ্রাবিড়ীয় শিল্প ঘরানার। বিশাল গোপুরমটির নাম গালিগোপুর। এর শিল্প নৈপুণ্য দেখার মতো। মন্দিরের প্রতিষ্ঠাতা কুলোত্তমঙ্গ চোলের পুত্র রঘুমন চক্রবর্তী। নারায়ণের আবির্ভাব প্রসঙ্গে স্কন্ধ পুরাণের কথাই এই রকম। একসময় লক্ষ্মীকে সঙ্গে নিয়ে বিষ্ণু ছিলেন অন্তঃপুরে, দ্বাররক্ষী শেষনাগ। এমন সময় বায়ু এলেন বিষ্ণুর দর্শন প্রার্থী হয়ে। শেষনাগ বাধা দিলেন, দেখা হবে না। ক্রোধে ফেটে পড়লেন বায়ু। গোলমালের খবর গেল অন্তঃপুরে। বিষ্ণু এলেন। দ্বন্দ্বযুদ্ধের আয়োজন হলো। বিষ্ণু জানালেন এ যুদ্ধে বায়ুর কাছে পরাজিত হবে শেষনাগ। বিষ্ণুর মন্তব্যে শেষনাগ জানায়, জাম্বু নদীর তীরে ভেঙ্কটগিরি জড়িয়ে থাকবে শেষনাগ। স্থানচ্যুত করতে পারলে তবেই সে পরাজয় স্বীকার করবে। শুরু হলো যুদ্ধ। বায়ুর আঘাতে পর্বত চূড়া সমেত শেষনাগ পড়ল কয়েক যোজন দূরে। সৃষ্টি হলো 2টি ভেঙ্কটাদ্রি। একটি মূল পর্বত জাম্বু নদীর তটে, আর একটি স্থানচ্যুত চূড়া তিরুপতি মালয়। এরপর পরাজিত শেষনাগ গিরি শিখরে বসলেন ভগবান বিষ্ণুর তপস্যায়। প্রীত বিষ্ণু দর্শন দিলেন, প্রার্থনা জানালেন শেষনাগ বৈকুণ্ঠে যেমন শেষনাগের কুণ্ডলিতে অধিষ্ঠিত,
তেমনি এই পাহাড়ে শেষনাগের দেহের ওপরেই যেন তিনি বিরাজ করেন। ভক্তের ইচ্ছা পূরণ করলেন ভগবান। শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ মূর্তিতে নারায়ণ অবস্থান করলেন তিরুপতিমালায়। পূর্বঘাট পর্বতমালার সানুদেশ থেকে ফেলে আসা তিরুপতি পর্যন্ত 7টি পর্বত শিখরে মোট দেবালয় আছে 31টি। তার মধ্যে গোবিন্দস্বামী ও রামস্বামীর মন্দির দুটি সর্বাধিক প্রসিদ্ধ। মোট কুণ্ড আছে 7টি: স্বামী তীর্থ, বৃহৎগঙ্গা, পাপনাশিনী, শান্ততীর্থ, তুম্বির কোনা, কুমারবারিকা এবং গোগর্ভ। বরাহ পুরাণের 41 অধ্যায়ের কথা। বনবাসকালে পাণ্ডবেরা 1 বছর বসে করেছিলেন এই দেবালয় ক্ষেত্র। এই পুরাণেই বলা হয়েছে মর্যাদা পুরুষ শ্রীরামচন্দ্র স্নান করেছিলেন স্বামী কুণ্ডে। চৈতন্য চরিতামৃতের কথায় তিরুপতিমালায় তথা ভেঙ্কটাদ্রিতে এসেছিলেন চৈতন্যদেব। কবিরাজ গোস্বামী লিখেছেন, মহাপ্রভু চলিয়াইলা ত্রিপদী ত্রিমল্লে, চতুর্ভুজ মূর্তি দেখি ভেঙ্কট অচলে। চৈতন্যের ভক্ত, ভৃত্য, সহচর সবই ছিলেন গোবিন্দ কর্মকার। তিনি তার কর্চায় লিখেছেন, মহাপ্রভু ত্রিমল্ল পর্বতে এসেছিলেন 3 বার। স্বামী তীর্থে বিষ্ণুর বরাহরূপ দেখে প্রেমোন্মাদে আত্মহারা হয়ে দেব বিগ্রহকে আলিঙ্গন করেছিলেন অশ্রুসিক্ত নয়নে। এসব কথা আনুমানিক 500 বছর আগের কথা। তিরুপতি বালাজির সমস্ত ব্যাপারটাই রাজকীয়। দাস এ ব্যাপারটা নিজের চোখে দেখলে কি ভাষায় কর্চা লিখতেন তা ভেবে অবাক হওয়া যায়। দান পাত্রে সোনার উপর টাকার ছড়াছড়ি, লোহার জালে ঘেরা একটি জায়গায় বসে একজন চালুনি দিয়ে খুচরা পয়সা সোনার উপর সবসময় আলাদা করে চলেছে, এমন কাণ্ডটা কোথাও দেখা যায় না। প্রসিদ্ধ ধনশালী বৈষ্ণব তীর্থের একছত্র অধিপতি তিরুপতি। তার ধনাগমের অসংখ্য উৎসের মধ্যে থেকে একটি দেখা যায় শত শত নারী পুরুষ মুন্ডন করছেন তাদের মাথা। বিস্ময়কর ব্যাপার, দেবতার উদ্দেশ্যে মানত করা এই চুল। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আপনাদেরকে অজস্র ধন্যবাদ চ্যানেলে এসে আমাকে সময় দেবার জন্য। পরবর্তী পর্ব নিয়ে শীঘ্রই চলে আসছি।